মা, একা একা বনের পথ দিয়ে পাঠশালায় যেতে না আমার খুব ভয় করে। সবার কত সাথী আছে, আমার কেন নেই গো? কে বলে নেই? আছে তো আছে। আছে? কে মা? মধুসূদন দাদা, তোমার বড় দাদা। কোথায় থাকে? আমাদের সাথে কেন থাকে না মা? সে তো বনে থাকে, তাকে তো ঘরে বাঁধা যায় না বাবা। খুব দুষ্টু বুঝি? হ্যাঁ, খুব খুব দুষ্টু। সারা দিন কেবল বাঁশি বাজায়। শুধু বাঁশি বাজায়? লেখাপড়া করে না? বাবা, সে যে খুব জ্ঞানী, তার লেখাপড়ার দরকারই পড়ে না। মা, আমার সাথে যদি মধুসূদন দাদার দেখা হয় তবে আমি তাকে বাড়িতে নিয়ে আসবো। বলে দেখো, যদি তোমার কথা শোনে। আমার কথা তো শোনে না। আচ্ছা, এখন পাঠশালায় যাও, দেরি হয়ে যাচ্ছে। গুরুমশাই যে রাগ করবেন। আচ্ছা মা, তাহলে আমি এখন আসি। এসো বাবা। আর হ্যাঁ, তোমার যদি ভয় করে তবে মধুসূদন দাদাকে ডাকবে, মনে থাকবে তো? হ্যাঁ মা। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, তুমি কোথায়? তুমি আমার কথা শুনতে পাচ্ছো? আমার যে একা জঙ্গলের পথ দিয়ে যেতে ভয় করছে। মা যে বললো তোমায় ডাকলেই তুমি আসবে, আসছো না কেন? ও মধুসূদন দাদা। ভয় নেই গোপাল, আমি তো তোমার সাথেই আছি। কোথায়? আমি তো তোমায় দেখতেই পাচ্ছি না। কোথায় আছো তুমি? আমি তো তোমার সামনেই, তাকিয়ে দেখো। তুমি কি আমার মধুসূদন দাদা? হ্যাঁ, আমিই তোমার মধুসূদন দাদা। আচ্ছা, এবার বলো তো, কেন তোমার ভয় করছে? আসলে এই জঙ্গলটা তো খুব নির্ঝুম, তাই আমার এই জঙ্গলের পথ দিয়ে একা পাঠশালায় যেতে খুব ভয় করে। ও, তোমার নির্ঝুম নীরবতায় বুঝি ভয় করে? হ্যাঁ, সে তো ভয় করে, কিন্তু এখন আর ভয় করছে না। আচ্ছা, আমি কি তোমার সাথে এখন খেলতে পারি? তুমি পাঠশালায় যাবে না? গুরুমশাই যে তোমার জন্য অপেক্ষা করছেন। এখন তো খেলার সময় নয় যে গোপাল। শোনো, যখন যে কাজ তখন সেই কাজ করবে। খেলার সময় খেলা, আর পড়ার সময় পড়া, মনে থাকবে? হ্যাঁ মধুসূদন দাদা, থাকবে। তাহলে চলো, তোমায় পাঠশালায় পৌঁছে দিয়ে আসি। আমার পড়া শেষ হয়ে গেলে তুমি কি আমার সাথে খেলবে দাদা? হ্যাঁ, খেলবো, এখন চলো। ও মা, আজ জানো মধুসূদন দাদার সাথে দেখা হয়েছিল। সত্যি? হ্যাঁ মা, সত্যি। আমরা কতক্ষণ খেললাম। মধুসূদন দাদা খুব ভালো গো মা। তুমি ধন্য গোপাল, তুমি ধন্য। যাক, আমার আর চিন্তা নেই। যার মধুসূদন দাদা আছে তার আর ভয় কি? মা, আমি কাল মধুসূদন দাদাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা, তাকে বলে দেখো তোমার কথা রাখে কি না। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, তুমি কোথায়? আমি যে চলে এসেছি। আমাকে পাঠশালায় রেখে আসতে তুমি যাবে না? আবার যে একা যেতে ভয় করছে। বাঘ, আমাকে বাঁচাও মধুসূদন দাদা, বাঁচাও আমাকে। তুমি কোথায়? দাদা, তুমি এসেছো? তুমি আজ না এলে এই বাঘটা আমাকে খেয়ে ফেলতো জানো। কত দেরি করে এসেছো তুমি। আমি থাকতে তোমার কিছুই হতো না। আমি তোমার পাশেই ছিলাম, তোমায় দেখছিলাম। যখন আমি দেখলাম
তুমি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে হাউ হাউ করে কাঁদছো, তখন আমি আর থাকতে পারিনি। এটা তুমি কেন করলে? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকেও তো দেখতে হবে না, আমি যাকে ভালোবাসি সে আমাকে কতটা বিশ্বাস করে, কতটা ভালোবাসে। তুমি খুব দুষ্টু, আর এমনটা কোনো দিন করবে না। আচ্ছা, এখন চলো, পাঠশালায় দেরি হয়ে। পড়াশুনো করা, যাও, ফেরার পথে দেখা হবে। আজ এত দেরি হলো কেন গোপাল? গুরুমশাই, আজ আমাকে জঙ্গলে বাঘ তাড়া করেছিল। তারপর আমার মধুসূদন দাদা বাঘকে তাড়িয়ে আমায় পাঠশালায় পৌঁছে দিল। গোপাল, যারা পড়াশোনা করে তারা সর্বদা সত্যি কথা বলে, কিন্তু তুমি অসত্য বলছো। এই জঙ্গলে বাঘ নেই। তুমি তোমার কল্পনায় আমায় গল্প করে শোনালে, আর কোনো দিন এই ধরনের মিথ্যে গল্প বলবে না। শোনো বাবারা, কাল আমার মায়ের বাৎসরিক কাজ। আমার এই মাতৃদায়ের কার্যে তোমাদের কিছু সাহায্য করতে হবে। জানি গুরুদেব, আপনি তো শিক্ষার বিনিময়ে অর্থ নেন না। আপনার মাতৃদায়ী আমাদের। কাল আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাকে দেব। ধন্যবাদ তোমাদের সবাইকে। মা, কাল গুরুদেবের মাতার বাৎসরিক, সবাই কিছু না কিছু দিচ্ছে। আমি কি দেব মা? বাবা, আমরা তো গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, আমি কি দেব? তুমি বরং তোমার মধুসূদন দাদাকে বলো, সে নিশ্চয়ই কিছু একটা করবে। ঠিক বলেছ মা, আমি মধুসূদন দাদাকে বলে দেখব। দাদা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। দেখো না মধুসূদন দাদা, আজ আমার গুরুদেবের মায়ের বাৎসরিক কাজ, তাই সবাই কিছু না কিছু দিচ্ছে। মাকে আমি বললাম, কিন্তু মা বলল তোমার কাছে চাইতে। মার কাছে দেবার মতো কিছুই নেই। আমার কাছে? কিন্তু আমি যে রাখাল মানুষ, আমার কাছে এই গরু, ঘটি আর বাঁশি ছাড়া যে কিছুই নেই। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে এই গরুর 1 ঘটি দুধ দিচ্ছি, আর এই দুধ তুমি তোমার গুরুদেবকে দেবে পুজোয় কাজে লাগানোর জন্য, ঠিক আছে? আরে, এটা কিভাবে সম্ভব? এই ঘটির দুধ যে শেষই হচ্ছে না। গোপাল, এই ঘটি তোমাকে কে দিয়েছে? আমার মধুসূদন দাদা। কোথায় থাকে তোমার এই মধুসূদন দাদা? আমাকে কি তার কাছে নিয়ে যাবে? হ্যাঁ গুরুদেব, চলুন। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, আবার গুরুদেব তোমার সাথে দেখা করতে চাইছেন। আসো না একবার। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। ওই তো আমার মধুসূদন দাদা বাঁশি বাজাচ্ছে। আমার দাদা খুব সুন্দর বাঁশি বাজায়। দাদা, তুমি সামনে এসো। সামনে আসছো না কেন? গোপাল, আমাকে তুমি ছাড়া যে আর কেউ দেখতে পাবে না, কারণ আমাকে দেখতে হলে সরল বিশ্বাসের প্রয়োজন। আর তোমার এই সরল বিশ্বাস আমাকে তোমার কাছে নিয়ে এসেছিল। আর গুরুদেব, আপনি আমাকে আপনার এই জন্মে দেখতে পাবেন না। আমাকে দেখতে হলে আরও বহু জন্ম আপনাকে অপেক্ষা করতে হবে। গুরুদেব চলে গেলে তুমি আমার সামনে আসবে তো মধুসূদন দাদা? আসবো গোপাল, নিশ্চয়ই আসবো। গোপাল বাবা, তুমি ধন্য, তুমি ধন্য। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আর এরকম মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।